চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। অজিত পাওয়ার সহ 6 জনের মৃত্যু জানালো ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে চার্টার ফ্লাইট। মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতিতে সভা করার কথা ছিল অজিত পাওয়ারের। অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে চার্টার ফ্লাইট। অজিত পাওয়ার সহ 3 যাত্রী, পাইলট এবং 1 ক্রুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, কনফার্ম করেছে ডিজিসিএ। সঙ্গে রয়েছে মৈত্রেয়ী, আরও জানাবে মৈত্রেয়ী কি আপডেট। এখন পর্যন্ত ডিজিসিএর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে অজিত পাওয়ার ডেপুটি সিএম মহারাষ্ট্র অর্থাৎ উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্র, তিনি এই চার্টার্ড ফ্লাইটের এবং সেই চার্টার্ড ফ্লাইটে তার সঙ্গে দুজন আরো ছিলেন, তার পিএসও এবং একজন অ্যাটেন্ডেন্ট ছিলেন, এছাড়াও দুজন ক্রু ছিলেন, পিআইসি অর্থাৎ পাইলট ইনচার্জ এবং একজন ক্রু মেম্বার ছিলেন এবং প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে ডিজিসিএর তরফ থেকে জানানো হয়েছে। বিএসআর বলে একটি সংস্থা যারা সাধারণভাবে চার্টার ফ্লাইটের অপারেটিং সংস্থা, বিএসআর এভিয়েশন, তারা এই বিমানটি তারা অপারেট করছিল এবং তাদের এই চার্টার বিমানটি ভেঙে পড়ে। এবং কারা অপারেট করছিল মৈত্রেয়ী, আরো একবার যদি বলো। মিমি, তোমার প্রশ্নটা আরেকবার রিপিট। চার্টার ফ্লাইট কারা অপারেট করছিল? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ডিজিসিএর তরফ থেকে যে বিএসআর এভিয়েশন, বিএসআর বলে একটি সংস্থা যারা চার্টার্ড ফ্লাইটের বেসরকারি সংস্থা, যারা চার্টার্ড ফ্লাইটের এভিয়েশনের ক্ষেত্রে যারা অপারেট করে চার্টার্ড ফ্লাইট, তারাই অপারেটর ছিল এই বিমানের। এয়ারক্রাফট টাইপ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে লিওজেট 45 এবং এয়ারক্রাফট রেজিস্ট্রেশনও ছিল এবং বারামতি এয়ারপোর্টের কাছে যখন বিমানটি ভেঙে পড়ে এবং বারামতি এয়ারপোর্টে বিমানটি ভেঙে পড়ে এবং তাতে 5 জন অনবোর্ড ছিল ইনক্লুডিং ক্রু, যেটা ডিজিসিএর তরফ থেকে জানানো হয়েছে। এই বিস্তারিত যেটা এখনো পর্যন্ত ডিজিসিএর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই এয়ারক্রাফটটি ক্র্যাশ ল্যান্ডিং হয় বারামতি এয়ারপোর্টে এবং সেখানে ল্যান্ডিং এর সময় ভেঙে পড়ে এই বিমান এবং যাতে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তার সঙ্গে তার দুজন, তার পিএসও এবং তার একজন অ্যাটেন্ডেন্ট তার সঙ্গে ছিলেন। একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার এবং সেখানেই যাওয়ার পথে এই ভয়াবহ চার্টার ট্রেনের দুর্ঘটনা। এখনো পর্যন্ত এটাই কিন্তু জানা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বিস্তারিত কিছু তাদের তরফ থেকে বক্তব্য এখনো সামনে আসেনি। যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই, তার কারণ ঘটনার যে আকস্মিকতা সেটা কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের মানুষকে নাড়িয়ে দিয়েছে। তার কারণ যেখানে তাকে অত্যন্ত অ্যাক্টিভ পলিটিশিয়ান এবং কিছুদিন আগেই মহারাষ্ট্রের যে মেয়র নির্বাচন অর্থাৎ মহারাষ্ট্র পুরসভা বা কর্পোরেশনের যে নির্বাচন, সেখানে তাকে অত্যন্ত অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেখা যায় এবং সেখানে তারপরে আজকে তার পুনের ডিস্ট্রিক্টের বারামতির এই সভায় তার যোগ দেওয়ার কথা ছিল এবং সেখানেই যাওয়ার পথে তার এরকম ভয়াবহ দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় তার মৃত্যু হওয়া। ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে মহারাষ্ট্রের একাধিক মানুষ তারা এই মুহূর্তে তারা বিহ্বল হয়ে রয়েছেন। যদিও যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণ সময় গেলে তারপরে সরকারের তরফ থেকে এবং মহারাষ্ট্র সরকারের তরফ থেকে আলাদা করে বক্তব্য সামনে আসতে থাকবে। সঙ্গে থাকো মৈত্রেয়ী। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চার্টার ফ্লাইট দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে অজিত পাওয়ারের। অজিত পাওয়ার সহ আরও 5 জন ছিলেন এই চার্টার ফ্লাইটে, বারামতিতে যাচ্ছিলেন। বারামতিতে সভা ছিল আজ অজিত পাওয়ারের এবং ল্যান্ডিংয়ের সময়ই ভেঙে পড়ে চার্টার ফ্লাইট। যে অবস্থা ছিল ওই চার্টার ফ্লাইটের, দুর্ঘটনার এতটাই তীব্রতা ছিল, একেবারে ভস্মীভূত হয়ে যায় এবং তখনই মনে করা হচ্ছিল যে যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ এবং কিছুক্ষণ পরেই ডিজিসিএ কনফার্ম করে অজিত পাওয়ার সহ 5 জনেরই মৃত্যুই হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে, আরও জানাবে। আবির, কি খবর পাচ্ছ? দেখো, যে বিমান সেটি হচ্ছে একদম অত্যন্ত আধুনিক এবং একে বলাই হয় হচ্ছে সুপার লাইট বিজনেস জেট এবং 2012 সাল থেকে বিভিন্ন এক্সিকিউটিভ বিজনেস ক্লাসের জন্য যে চার্টারগুলিকে ব্যবহার করা, তার মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এটা ক্র্যাশ ল্যান্ডিং করেছে এবং যেখানটাতে বিমান বা চার্টার্ড বিমানের অংশটি ধ্বংসাবশেষ রয়েছে
সেটি রানওয়ে থেকে বেশ কিছুটা জায়গা সরে গিয়ে পড়েছে। দেখো, দুটো প্রশ্ন যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনাতে করছিলাম, যে আবহাওয়া অত্যন্ত পরিষ্কার ছিল, যদি আবহাওয়া সংক্রান্ত কোনো অসুবিধা থাকতো তাহলে বিমান যে উচ্চতা দিয়ে উঠে সেখান থেকে এসেছে তারা মুখ পুড়িয়ে চলে যেতেই পারতো, এবং আবহাওয়া সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে ডিজিসিএর তরফ থেকেও যেহেতু ভিভিআইপি ট্রাভেল করছে ফলে তাদেরকে অনুমতিও দেওয়া হতো না। দ্বিতীয়ত হচ্ছে, যদি মাঝ আকাশ অর্থাৎ মিডিয়ার কোনো ধরনের সমস্যা বিমানটিতে তারা বুঝতে পারতেন তাহলে আগে থেকেই তারা এটিসি কে জানাতেন। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে নিকটবর্তী এটিসির সঙ্গে যোগাযোগের জায়গা হচ্ছে পুনে, সেখানেও কোনো ধরনের রিপোর্ট তখনও মিডিয়ার থেকে যায়নি বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এখন বিমানটি যখন অবতরণ করছিল সেই সময় অর্থাৎ ফাইনাল অ্যাপ্রোচের সময় কোনো ঘটনা ঘটেছে এমনটাই মনে করছেন পাইলটরা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পাইলটের তরফ থেকে কোনো মেডে কল করা হয়েছিল কিনা, অর্থাৎ তারা কোনো বিপদে পড়েছেন কিনা, কোনো ধরনের অসুবিধা তৈরি হয়েছে কিনা, ইমার্জেন্সি ল্যান্ডিং তারা করতে চান কিনা, এই ধরনের কোনো সংকেত গিয়েছে কিনা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন বা ভারতীয় অসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ তাদের তরফ থেকে নির্দিষ্ট করে কোনো কিছু জানানো হয়নি। তবে এই ধরনের বিমানের ক্ষেত্রে এই ধরনের ত্রুটি বা এই ধরনের দুর্ঘটনা সাধারণভাবে ঘটে না বলেই পাইলটরা মনে করছেন, তার কারণ অত্যন্ত অত্যাধুনিক এই হয় এই চার্টার্ড প্লেন, এবং তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যেটা সুপার ফাস্ট বিজনেস জেটগুলোকে বলা হয়। ফলে এই ধরনের দুর্ঘটনা কি করে ঘটলো তা নিয়ে ইতিমধ্যে তাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শেষ মুহূর্তেই যে কোনোটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং পাইলট হয়তো শেষ মুহূর্তে চেষ্টাও করেছিলেন, যে কারণে এটা সফট ল্যান্ডিং বা ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে এবং রানওয়ে থেকে বেশ কিছুটা অংশ সরে গিয়ে সঙ্গে থাকো আবির। যেরকম জানাচ্ছিল আবির, অত্যন্ত অত্যাধুনিক এই ফ্লাইট এবং এখানে এই চার্টার ফ্লাইটে এই ধরনের দুর্ঘটনা কি করে ঘটে? सूचनाएं आ रही है, ये सामाजिक क्षेत्र के लिए, राजनीतिक क्षेत्र के लिए बहुत ही दुखद घटना है। 6 लोग सवार थे और अजीत पवार जी भी उसमें सवार थे, ऐसी सूचना आ रही है। अगर ये सच है तो आज का दिन दुर्भाग्य का दिन है। इतनी बड़ी दुर्घटना शायद हम पिछले दशक में ऐसी दुर्घटना कभी हमको दिखने को नहीं मिला। ये दिल को दहला देने वाली दुर्घटना है। भगवान करे उन सभी लोगों के परिवारों को शक्ति दें। इतनी बड़ी घटना, जो लोग उसमें सवार थे, ये बहुत बड़ी दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल है। ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। অজিত পাওয়ার এনসিপি প্রধান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জন, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে কনফার্ম করেছে ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতিতে সভা ছিল অজিত পাওয়ারের, সেখানেই তিনি যাচ্ছিলেন এবং নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে চার্টার্ড ফ্লাইট। অজিত পাওয়ার সহ 3 যাত্রী, একজন পাইলট এবং একজন ক্রুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।